আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর ২ নম্বর অঙ্কটা সলভ করব। পূর্বের ভিডিওতে আমরা এই যে ১ নম্বর সলভ করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ২ নম্বর অঙ্কটা পড়া যাক। এখানে বলছে ১০ সেন্টিমিটার ও ২৪ সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ ও আরএস সমান্তরাল জ্যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। চিত্র দেখালে তোমরা ভালো বুঝতে পারবা, একটু পরে চিত্র দেখাচ্ছি। যদি পিকিউ ও আরএস জ্যা দুইটির মধ্যবর্তী দূরত্ব ১৭ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে চিত্রটা দেখাই। তো আমাদের কি করতে হবে? বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। এখানে একটু মনোযোগ সহকারে দেখো, কোনো অঙ্কই কঠিন না, বুঝতে পারবে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ ও আরএস দুইটি জ্যা। এখানে এই যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পিকিউ এবং আরএস এই দুটো হচ্ছে জ্যা, যাদের দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেন্টিমিটার, অর্থাৎ এই যে পিকিউ যে জ্যাটা রয়েছে এটা হচ্ছে ১০ সেন্টিমিটার, আর হচ্ছে আরএস জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে ২৪ সেন্টিমিটার। জ্যাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি ১৭ সেন্টিমিটার। এই যে দেখো, এ থেকে বি এই ডিস্টেন্সটা হচ্ছে ১৭ সেন্টিমিটার। এখানে দেখো এ বি লম্ব পিকিউ। এই যে এ বি কার ওপর লম্ব? একবার পিকিউ এর ওপর লম্ব, আবার এ বি আর এস এর ওপরও লম্ব। এই যে এ বি আর এস এর ওপরও লম্ব। তো এরকম যদি হয় তাহলে পিকিউ সমান্তরাল আর এস হবে। এই চিহ্নটার নাম হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে তো বোঝোই, রেল লাইন দেখছো নিশ্চয়। রেল লাইনের পাতের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সবসময় সমানই হয়, তাই না? তো এটা সমান্তরাল চিহ্ন, ডিস্টেন্স কিন্তু মাঝখানে সবসময় সমান। তাহলে দুটো সরল রেখা এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় সবসময়, তাহলে সেগুলো কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই যে দেখো, এ বি পিকিউ এর উপর লম্ব হলে পিবি এবং বিকিউ এ দুটো পরস্পর সমান হবে। আবার এ বি আর এস এর ওপর লম্ব হলে এ আর এবং এ এস এই দুটো পরস্পরের সমান হবে। তাহলে দেখো আমরা এ আর বের করে নেব। এ আর সমান, এই যে এ আর হচ্ছে আর এস এর অর্ধেক। আর এস দেওয়া আছে আমাদের হচ্ছে ২৪ সেন্টিমিটার, তাহলে এ আর হবে ১২ সেন্টিমিটার। তো দেখো ২৪/২ হচ্ছে ১২ সেন্টিমিটার। এখানে আমরা বিপি বের করব। বিপি কত হবে? বিপি পিকিউ এর অর্ধেক হবে। পিকিউ যেহেতু ১০ সেন্টিমিটার, তাহলে বিপি হবে ১০ এর অর্ধেক ৫ সেন্টিমিটার। তাহলে বিপি সমান PQ/2। পিকিউ এর ভ্যালু হচ্ছে ১০, ১০/২ হচ্ছে ৫ সেন্টিমিটার। আশা করছি এতটুকু বুঝে গিয়েছো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, এই যে দেখো ১২, তারপর এটা হচ্ছে, আচ্ছা এটা তো ১২ না, এটা হচ্ছে ৫, ৫, ১২। এখন ও আর ওপি যোগ করি। এই যে বৃত্তের কেন্দ্র থেকে পি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে আর পর্যন্ত যোগ করতে বলা হচ্ছে। ফলে ওপি সমান ও আর সমান আর, অর্থাৎ এই যে ওপি এইটাও বৃত্তের ব্যাসার্ধ, ও আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর তোমরা জানো বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমানই হয়। এখন আমাদের এই যে এ বি এর ডিস্টেন্স কিন্তু ১৭ বলা আছে। তো ও থেকে এ এই ডিস্টেন্সটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে ও থেকে বি এটা কতটুকু হবে? পুরোটা যেহেতু ১৭ সেন্টিমিটার ছিল, এটা এক্স। ১৭ থেকে এক্স বাদ দিলে এতটুকু পাওয়া যাবে নিশ্চয়। তাহলে ১৭ - এক্স হচ্ছে এই যে ওবি এর
ডিস্টেন্স। আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুটো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। ত্রিভুজ এ ও আর, দেখো এ ও আর, এইটার কথা বলতেছি। এটাতে অতিভুজ হচ্ছে ও আর, তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ও এ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ আর। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ও আর এর ভ্যালু কত? স্মল আর, তার উপরে স্কয়ার, তারপর ও এ কত ধরে নেওয়া হয়েছে? এক্স, তো এক্স এর উপরে স্কয়ার প্লাস এ আর, এ আর কত পেয়েছি আমরা? 12, 12-এর উপর স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এবার এইখানে যে ত্রিভুজটা আছে এটা নিয়ে কাজ করব। ত্রিভুজ ও বি পি এ, অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে ওপি, তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিপি। তো ওপি, ওপি এর ভ্যালু হচ্ছে আর, তারপরে স্কয়ার। ওবি এর ভ্যালু কত? এই যে ওবি থেকে ডিস্টেন্সটা কত? 17 মাইনাস এক্স, তো তার উপরে স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এই যে 5। তো এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন একটা জিনিস খেয়াল করছো, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ উভয়ে দেখো আর স্কয়ার সমান সামথিং, এখানেও আর স্কয়ার সমান সামথিং। তাহলে আর স্কয়ার ইকুয়াল আর স্কয়ার লিখতে পারি আমরা, তাই না? তাহলে লেখা হয়েছে সমীকরণ 1 ও 2 হতে, যেহেতু আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার, আবার আর স্কয়ার সমান 17 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার, এই দুটো কি সমান না? তাহলে এই দুটো ভ্যালুও কি হবে? সমান হবে। এই দুটো আমরা সমানের ডান পাশে একটা বাম পাশে একটা লিখতে পারি। দেখো, বাম পাশে একটা ডান পাশে একটা লিখলাম। তো এক্স স্কয়ার 12 এর উপর স্কয়ার মানে হচ্ছে 144, তারপর 17 মাইনাস এক্স হোল স্কয়ার, এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলাবো। এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, 17 17 গুণ করলে কত হয়? 289 মাইনাস 17 দুগুণে 34, 34 এক্স প্লাস এক্স স্কয়ার। তো এই ভ্যালুটাই আমরা এখানে লিখেছি। তারপর এখানে ছিল 5 স্কয়ার মানে 25। উভয় পাশে এক্স স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, একই জিনিস, তাই ডান পাশে মাইনাস 34 এক্স আছে, এটা বাম পাশে নিয়ে এলে প্লাস 34 এক্স। তারপর এখন দেখো এই যে 289 আর 25 যোগ করলে 314, বাম পাশে 144 আছে, এটা ডান পাশে গেলে মাইনাস হবে, তো 314 থেকে 144 বিয়োগ করলে হবে 170। তাহলে 34 এক্স সমান 170, এক্স এর মান বের করব, 34 ডান পাশে ভাগ করে দেব। তো এখানে সেটাই করা হয়েছে। 34 দিয়ে 170কে ভাগ করলে কত হয়? 5 হয় নিশ্চয়, দেখা যাক। 170 ভাগ 34, 5, ঠিক আছে। এক্স এর মান পেলাম, এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসে আমরা আর এর মান বের করব। তাহলে এক্স এর মান সমীকরণ 1 এ বসাই। সমীকরণ 1 এরকম ছিল, আর স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার, এরকম ছিল, তাই না? তো আর স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার, তো এক্স এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 5, 5 এর উপর স্কয়ার প্লাস 12 স্কয়ার, আর স্কয়ার যা আছে তাই। তারপর এই যে 12 স্কয়ার মানে কত? 140, 5 স্কয়ার মানে কত? 25, 140 যোগ 25 কত হবে? 169, তাই না? সেটা আমরা লিখেছি। তাহলে আমরা শুধুমাত্র আর এর মান বের করতে চাই, স্কয়ার নয়, স্কয়ার থাকবে না। আর স্কয়ার সমান 169, তো স্কয়ার ওঠাতে কি হয়? স্কয়ার ওঠাতে কি করতে হয়? উভয় পাশে রুট করতে হয়, তাহলে বর্গ আর বর্গমূল কেটে যায়। তাহলে আর সমান 169, সেটা আমরা এখানে লিখেছি। আর 169কে যদি তুমি বর্গমূল করো তাহলে পেয়ে যাবে 13। তো এই হচ্ছে আর এর মান 13 সেন্টিমিটার, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাই তোমার উত্তর। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 13। না বুঝতে পারলে আরেকবার করে দেখতে পারো, লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।